ब्लॉग करते करते हो गया है रात, अब नहीं करेंगे ज्यादा बात, तो सब लोग जुड़े रहे राहुल के साथ। अरे এখন এমন অবস্থাতে আছি, রাহুল যদি একটু পিছনে হেলান দেয় তাহলে আমাদের অবস্থা বুঝে নাও কি, সোজা হয়ে বসে আছি। আসার সময়টা একটু ভালো হবে, কোনো মতো হাওড়া ব্রিজের লাইটটা পাওয়া যাবে। ঠিক আছে, কি বন্ধুরা, গরমে কেমন আছে সবাই? 43 ডিগ্রি টেম্পারেচারে আমি কিন্তু দেখো আমার গায়ে কিন্তু এক ফোঁটাও কিন্তু রোদ্দুর লাগছে না। হ্যাঁ, কেন বলো তো? আমি আজকে আছি হচ্ছে 42-এর ঠিক পাশে, ময়দানের মাঝখানে, ময়দানের গাছের তলায়। তো বুঝতে পেরেছো কেন আমার গায়ে রোদ লাগছে না? তো বেসিক্যালি কিছুই না, আজকে হঠাৎ ভাবছিলাম যে ছুটির দিন আছে, তো কি করা যায়, গরমে তো কোথাও বেরোতে পারছি না। হ্যাঁ, খুবই অফিস বাড়ি। তো আমারই একজন কলিগ আছে অফবিট ডেস্টিনি, ওর নাম অফবিট ডেস্টিনি না, ওর নাম হচ্ছে সৌরভ। তো ওই যে গাছের তলায় বসে আছে, বেচারা গরমে কাহিল হয়ে পড়েছে, আমিও কাহিল হয়ে পড়েছি। কিন্তু কাহিল হলে তো চলবে না, কাহিল হলে তো তোমাদের ভিডিও দেখাতে পারবো না। তো আজকে এই জন্য কিছুই না, জাস্ট একটা এখানে আসলাম ময়দানে। তো ময়দানে এসে দেখছি খুবই ভালো লাগছে জায়গাটা। হ্যাঁ, মানে আমাদের এই জায়গাটা একটু বেঁচে আছে। হ্যাঁ, মানে গাছপালাগুলো দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর, মানে গাছেদের জায়গা, এখানে ভালো করে নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু নিতে পারছে। আর আমাদের কিন্তু বাঁচতে অক্সিজেন কিন্তু জুগিয়ে যাচ্ছে, কেননা আমাদের আরও ওদিকে ভেতরের দিকে কলকাতার দিকে কিন্তু, এটা প্রপার কলকাতা ওই দিকটাতে। হ্যাঁ, কিন্তু আমাদের ওদিকে কিন্তু আজ ডেলি সব মাটি কাটছে, কেটে বড় সব অট্টালিকা বিল্ডিং হয়ে যাচ্ছে, এসি লাগাচ্ছে। তো যার জন্য কিন্তু আজকে কিন্তু এই 43 ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক 45-46 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন আমার পেছনে একটা ঘোড়াও আছে, একটা না, ওখানে আছে আর একটা আছে, দুটো আছে ওখানে। ঠিক আছে, এরাও কিন্তু এখানে ভালোভাবে কিন্তু ঘুরতে পারছে ঠান্ডার মধ্যে, দেখুন ঘাস খাচ্ছে। তো আমি আপনাদের বলবো যে আমরা সবাই যদি একটা করে আর হচ্ছে স্পেশালি হচ্ছে আমি বলতে চাই বার্থডের দিন, জন্মদিনের দিন সবাই একটা করে গাছ লাগান, বাড়িতে হোক, ছাদে হোক, বাগানে হোক, রাস্তায় হোক, যেখানে ফাঁকা পাবেন একটা করে গাছ, ফুল গাছ হোক, যে কোনো গাছ হোক, জাস্ট পুঁতে দিন। কেউ আপনাকে কিছু বলবেও না। এতে কি হবে বলুন তো, আমাদের কিন্তু নেচারকে কিন্তু খুব বাঁচবে। ঠিক আছে, আমাদের গাছ কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এ দেখুন গাছ কমে যাওয়ার পরেই আপনাদের বলি, পেছনে দেখুন একটা গাছ দেখা যাচ্ছে, আপনাদের দেখাই, ওই দেখুন, দেখেছেন গাছটা? এই গাছটা কী হয়েছে আমি বলি, এই গাছটা কোনো কারণে হয়তো তলায় কেউ একটা কি অ্যাসিড পাওয়া যায়, আমি নামটা জানি না। হ্যাঁ, তো সেটা কিন্তু কোনো রকমভাবে পড়ে গেছে বা কিছু হয়েছে, গাছটা আছে, গাছটা কিন্তু আর কিন্তু গাছের মধ্যে কিন্তু জান নেই, গাছে কিন্তু পাতা নেই। তো এই গাছটা পরে কি হবে, এই গাছটা কিন্তু পরে কাটাই করে বিক্রি হয়ে যাবে, তারপর কিন্তু কোনো ফার্নিচার বা কিছু তৈরি হয়ে যাবে, যেগুলো আমরাই ব্যবহার করব। কিন্তু এটা বুঝতে পারছেন না সবাই যে গাছ আমাদের পৃথিবীতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখুন এই গাছ নিয়ে কিন্তু মানে কোনো দিন মানে অনেক পৃষ্ঠা লেখা হয়ে যাবে গাছ নিয়ে। আমি জাস্ট ছোট্ট আমার একটা মানে ওপিনিয়ন আমি শেয়ার করলাম আপনাদের। তো যাই হোক, আজকে প্ল্যানটা বলি। আজকে প্ল্যানটা হচ্ছে কিছুই না, অনেক দিন ধরে ভাবছিলাম একটু ময়দান যাব। তো আজকে একটু ময়দান এলাম আমি, তো অনেকদিন ধরে ভাবছিলাম ময়দান যাব, তো আজকে একটু ময়দান এলাম। তো ময়দান থেকে একটু এখানে একটু রেস্ট নিই, বাইরে যা রোদ পড়েছে, এখন প্রায় ঘড়ির কাঁটা বাজে প্রায় 2টোর কাছাকাছি, একটু রোদটা পড়ুক, তারপর বাগবাজার যাওয়ার একটু ইচ্ছা আছে। বাগবাজারে ওখানে গিয়ে
ওখানে গিয়ে কি করব সেটা আমি আপনাদের বলবো। তো তবে একটা খুব সুন্দর একটা আমি ভিউ আপনাদের দেখাবো, খুব অনেক দিনের শখ আমার। ওই জিনিসটা ভয়ও লাগে, কিন্তু ডরকে আগে জিত হে। হ্যাঁ, তো চ্যানেলটা নতুন, আস্তে আস্তে ভিডিওস বাড়বে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার আপনাদের সাপোর্টে বাড়বে, লাইকস বাড়বে, ভিউজ বাড়বে, আপনারা শেয়ার করবেন। তো সেই যাব বাগবাজারে। বাগবাজারে গিয়ে ওখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর অ্যান্টিক প্লেসেস আছে, তো ওখানে ঠাকুরের মন্দিরও কিছু আছে। তো সেরকম আজকে এখন যাব ওখানে, ওখানে গিয়েও আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে। তারপর যেটা আমার ভয় লাগে সেটাও আজকে আমি করবো। আপনারা গেস করুন, কমেন্ট করে জানান আমার কিছু ভয় লাগে, ঠিক আছে। তো সেটাও আজকে ওখানে কিন্তু একটু চড়ার ইচ্ছা আছে। তো আজকের দিনটা পুরো কিন্তু ঘোরার সাথে। হ্যাঁ, তো যাই হোক, খুবই ডেঞ্জারাস, এক্ষুনি হয়তো মেরে দিচ্ছিল আমাকে। তো দেখেছেন বন্ধুরা, আজকে কিন্তু ঘোড়া, কুকুর, পাখি সবাইকে নিয়ে কিন্তু আমি বসে আছি ময়দানে, ঠিক আছে। তো খুবই ভালো লাগে কিন্তু আমার এদের সাথে। আমার বাড়িতেও পাখি আছে, আপনারা দেখেছেন, মাছ আছে। তো পশু পাখি আমার খুবই ভালো লাগে। অ্যাটলিস্ট মানুষের থেকে কিন্তু আমার এদেরই বেশি ভালো লাগে, কেননা কি বলবো, মানে মানুষ, ওই দেখুন কী সুন্দর খেলছে, দেখেছেন আমার সাথে খেলছে, কী সুন্দর সুন্দর খেলছে, খেলে। একমাত্র এরাই কিন্তু আপনার সাথে লাস্ট অবধি থাকবে। মানুষ আপনি মানুষকে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এরা কিন্তু আপনাদের কোনোদিন ঠকাবে না। এদের কিন্তু আপনারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। তো যাই হোক, হ্যাঁ, এগুলো সব প্রকৃতির জিনিস, এরা কথা বলতে পারে না, কিন্তু এদের কিন্তু সেন্স, এদের কিন্তু শক্তি কিন্তু খুবই কিন্তু বেশি। হ্যাঁ, তো গরমে আজকে আমি বসে আছি এখানে, পেছনে ঘোড়া, সামনের ডগ, হ্যাঁ, কুকুর, আশেপাশে পাখি, হাওয়া, মানে খুব সুন্দর একটা অনুভূতি আমি মানে ময়দানে এখানে আমি ফেস করলাম। তো এত সুন্দর লাগছে এখানে, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা ময়দানে। ও তো ঘুমিয়েই পড়েছে ওদিকে, এই দেখুন সৌরভ ওখানে ঘুমিয়েই পড়েছে, আর আমি এখানে বসে বসে ওদের সাথে গল্প করছি। হ্যাঁ, ঘোড়াগুলো আছে ওই সব সাইডে, ওখানে চলে গেছে। আর এ কিন্তু দেখুন এখানে খেলছে, দেখেছেন, এ এখন এখানে কিন্তু খেলছে পুরোটা। খেলুক, এর সাথে আমি কথা বলছি এখন। হ্যাঁ, খুব ঠান্ডার মধ্যে দেখুন জুতোর ওপর, এই যে জুতো খোলা আছে, জুতোর ওপর কিন্তু পা দিয়ে কিন্তু খুবই বসে গেছে। ওকে বললাম ও যদি একটু জল খায়, তার জল ওখানে ও খাবে না। হ্যাঁ, ওর জন্য পরে বিস্কিট টিস্কিট ব্যবস্থা করছি। তো খুবই সুন্দর ও। এখন দেখুন দুটো হাত জোর করে কিন্তু ও কিন্তু এখানে একদম ঠান্ডার মধ্যে কিন্তু শুয়ে আছে, আবার খেলছে। মানে আমি এই যে কথাগুলো বলছি ওর কিন্তু খুবই কিন্তু ভালো লাগছে। যাই হোক, ও এখন উঠে বসলো, এখন হয়তো চলে যাবে, ঠিক আছে। তো কী হলো, চলে যাবি? টাটা, চলো টাটা, চলো। ও এখন চলে যাচ্ছে ওদিকে। ও না, চলে যাচ্ছে না, ও এখন এদিকে বসলো, ওদিকে ওর ভালো লাগছে না। এখন ও এই আমার হেলমেট আছে এখানে রাখা, হেলমেটের পাশে এসে কিন্তু এখন ও এখানে বসলো, ঠিক আছে। তো ঠিক আছে, বসুক একটু, আমরা এখন যাই, রওনা দিই। তো গাইজ, ময়দানে যেরকম আপনাদের বললাম একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি বাগবাজারে। আর অফবিট ডেস্টিনি মানে সৌরভের শরীরটা সত্যি আজকে মানে হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল, বুঝতে পারলাম না কিসের জন্য খারাপ হয়েছিল। তো কোইন্সিডেন্টালি ওর সাথে দেখা হয়ে গেল, ওকে তুলে নিলাম, ওকে তুলে নিয়ে বললাম চল। হ্যাঁ, রাস্তা থেকে উঠিয়ে নিলে একবারে যেরকম ভাবে কিডন্যাপ করেছি পুরো। কারণ চল বাগবাজার যাব। তো চলে এসেছি বাগবাজারে। বাইকটা আমি আমার পুরনো অফিসে রেখে দিলাম। গেস করো আমার পুরনো অফিস কোনটা, না জানলে বলে দেবো। যাই হোক, তো রেখে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে সামনে, ওখান থেকে দেখি কিসে করে উঠি। তো চলো দেখা যাক।